স্যার প্রচণ্ড তো গরম বাড়ছে, আরও শুনছি গরম বাড়বে। কালকে শুনলাম 43 হয়েছে যা দেখালো, এবারে বলছে যে খুব দ্রুত 45, তারপরে আস্তে আস্তে 50-র দিকে যাবে। কি বলবেন এটা নিয়ে? না, প্রথম কথা আমি বলবো, অনেকে তো আমাকে জিজ্ঞাসা করছে যে এই গরমে ইউনিফর্ম পরে রয়েছি, কালো পোশাক, কোট গাউন। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি যখন ল পড়তে ঢুকেছিলাম তখনই আমি জানতাম যে আমাকে এই কোট গাউন পরতেই হবে। কাজেই আমার আজকে গরম পড়ছে বলে কোট গাউন পরবো না সেটা কোনো কারণ হতে পারে না। তাছাড়া আমি রাস্তায় দেখি যে ট্রাফিক পুলিশ তারা ডিউটি দিচ্ছে এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে, তারা তো ইউনিফর্ম ছাড়ছে না। যারা নার্স তারা ইউনিফর্ম পরে ডিউটি দিচ্ছে। আরও ভেবে দেখো, যারা বর্ডার সিকিউরিটি ফোর্স যারা এসছে ভোটে ডিউটি দিতে, সিআইএসএফ, তারা ইউনিফর্ম পরা। অর্থাৎ গরম বাড়ছে নিয়ে কোনো সন্দেহ নেই, তার সঙ্গে আমাদের হাহুতাশ করবারও কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আর দেখো, গরম বাড়ছে এর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। একটা সময় ছিল যখন গাছগাছালি বেশি ছিল, নগরোন্নয়নের নামে, নগরের উন্নতি করবার নামে, ফ্লাইওভার, ব্রিজ, টানেল এসব করবার নামে আমরা মানে র্যাম্প্যান্ট গাছ কেটেছি। আমরা কখনো ভাবিনি যে কি দুর্দিন আসতে পারে। এবং বৈজ্ঞানিকরা কিন্তু বলছেন, পরিবেশবিদরা বলছেন যে পৃথিবীর মানুষ আমরাই এই প্রকৃতিকে ডেকে আনছি। এবং একটা সময় হয়তো আসবে যখন হিমবাহগুলি গলে জলস্তর বেড়ে যাবে, জানি না তখন কী হবে। আবার পাশাপাশি অদ্ভুত, আজকেও কাগজে দেখলাম যে গঙ্গার জলস্তর নাকি শুকিয়ে যাচ্ছে। যদি গঙ্গার জলস্তর শুকিয়ে যায় তাহলে কী হবে সেটাও আমরা জানি না। বৃষ্টি কমে যাচ্ছে। এই তুমি বাইপাসের ধার দিয়ে দেখো, একটা সময় নয়াঞ্জলিগুলি ছিল, প্রচুর গাছ ছিল। রাস্তা চওড়া করবার নামে আমরা বেপরোয়া গাছ কেটেছি। এবং যখন পরিবেশবিদরা বলছিলেন যে একটা বড় গাছের জায়গা কখনোই চারা গাছ নিতে পারবে না, তবুও যদি অন্তত একটা গাছ কাটলে 5টা গাছ লাগানো যেত, তাদেরকে বাঁচানো যেত, তাহলে হয়তো অনেক ভালো হতো। আমরা সেটাও চেষ্টা করিনি। তারপরে ধরো, আমি কিছুদিন আগেই আমি একেবারে আসানসোল থেকে গাড়িতে করে আসছিলাম, রাস্তা চওড়া করবার নামে দুধারে গাছ কেটেছে এবং সে গাছের যে ক্ষতিপূরণ হিসেবে অন্য গাছ বসানো, সেগুলোও সম্ভবত চেষ্টা করা হয়নি। কাজে এ তো আমরা নিজেরা ডেকে এনেছি। আজকে শুনলে অনেকে সমালোচনা করবেন, কিন্তু একটা সময় আমাদের পূর্বপুরুষরা অশোক ষষ্ঠী করতেন, অর্থাৎ তারা অশোক গাছের পুজো করতেন। আমরা ঘরে রাখতাম তুলসী গাছ, বাড়ির মধ্যে নিম গাছ বসাতাম। এগুলোর তো কারণ ছিল, কারণ এই অশোক ষষ্ঠী করা বা নিম গাছ বাড়িতে বসানো বা তুলসী গাছ বসানো, এগুলো কিন্তু এই গাছগুলি আমাদের শরীরের ওপরে প্রভাব ফেলতো। কেউ কেউ যেন আমলকি গাছের পুজো করেন, কারণ তারা মনে করেন এই গাছগুলি প্রকৃতিকে সুন্দর রাখে। আমরা সেটা ভুলে গিয়ে বেপরোয়া গাছ কেটেছি। আজকে তার ফল। একটা সময় ছিল গঙ্গায় যখন মানুষ ডুব দিয়ে চান করতো, গঙ্গায় পুজো করতো, আরতি করতো, মানে সে সময়ের মানুষ জানতেন যে গাছের পুজো করা দরকার, গঙ্গার পুজো করা দরকার। আজকে দেখো গঙ্গা দূষণে কী অবস্থা। অথচ আবার দেখো, বর্ষায় গ্রাম শহর ভাসবে, কারণ নয়াঞ্জলি আমরা বন্ধ করেছি। অর্থাৎ বৈজ্ঞানিকভাবে আমরা কিচ্ছু করিনি, সব কিছু করেছি চূড়ান্ত অবৈজ্ঞানিকভাবে। পুজো আসবে, খেলা হবে, হোর্ডিং বসবে, গাছের ডাল কাটো। অথচ একটা নিয়ম রয়েছে যে কত ইঞ্চি অবধি হলে গাছের ডাল কাটা যাবে, কত ইঞ্চি হলে কাটা যাবে না বলা আছে। আমি দূরদর্শনে যে অনুষ্ঠানটা করি সেখানে মনে আছে, একবার আমি মাননীয় প্রাক্তন বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়কে এনেছিলাম। তিনি বলেছিলেন এই যে পুজোর আগে আমরা গাছের ডাল ছাঁটি, কারণ নাকি লাইট পাওয়া যাবে না, লাইট দেখা যাবে না, বিজ্ঞাপন হোর্ডিং দেখা যাবে না। উনি বলেছিলেন যে ঠিক এই সময়টায় গাছের ওই আগাতে ছোট ছোট পোকা হয়, যেগুলি ক্ষতিকারক মশা মাছি বা ওই ধরনের পোকামাকড়কে খেয়ে ফেলে। আজকাল যেহেতু আমরা পুজোর সময় ঠিক ওই সময়টাতে গাছের ডাল ছেটে ফেলি, কাজেই সেই ভালো পোকামাকড় কীট পতঙ্গগুলি আর জন্মায় না, যা জন্মায় তা খারাপ জন্মায়। তুমি ভেবে দেখো, আজকাল খেলা হলেও বাজি পটকা ফাটে। কালী পুজোর কথা বাদ দাও, ছট পুজোর কথা বাদ দাও। অর্থাৎ সামগ্রিকভাবে পরিবেশটাকে আমরা ধ্বংস করেছি। কিন্তু আইন রয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন আইন তৈরি হয়েছে, কিন্তু আইনের প্রয়োগ করবেন কে? ওয়েস্ট বেঙ্গল ট্রিজ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ইন নন ফরেস্ট এরিয়াজ অ্যাক্ট তৈরি হয়েছিল 2006 সালে। এই যে আমরা শহরে যে গাছগুলোকে দেখছি, এগুলোকে বলে আরবান ফরেস্ট্রি। এগুলো কিন্তু ঠিক ফরেস্ট নয়, এগুলো হচ্ছে আরবান ফরেস্ট্রি। শহরের মধ্যে কত গাছ লাগাতে হবে, এবং তথ্য রয়েছে যে একটা শহরে কত লোক, তার জনবসতি, তার বাড়িগুলির ঘনবসতির উপর নির্ভর করে গাছ লাগানো উচিত। আমরা জানি সেগুলো। আমরা কোথাও ফ্লাইওভার করছি, কোথাও ব্রিজ করছি, কোথাও
বড় রেল লাইন করছি বলে র্যাম্প্যান্ট গাছ কাটছি। যাই হোক, বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি হয়েছে এবং সাজাও রয়েছে। আমরা তো আমাদের বাড়ির গাছ আমরা কেটে ফেলছি, কিন্তু মনে রাখতে হয় যে বাড়ির গাছ কাটতে গেলেও পারমিশন নিতে হয়। বেশিরভাগ সময় গাছ কাটতে গেলেই পারমিশন লাগবে, কিন্তু তুমি দেখো আজকাল রাস্তার ধারে বুলেভার্ডের উপরে গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে। কেটে ফেলা শুধু হচ্ছে না, অদ্ভুতভাবে গাছের গোড়াগুলোকে বাঁধিয়ে ফেলা হয়, যার জন্য ঝড়ে একটু হাওয়া দিলেই গাছগুলো পড়ে যায়। তখনই আমরা হই হই করে উঠি। ওই ঝড়ের জন্য গাছ পড়ছে ফুটপাতে, ফুটপাতের ক্ষতি হচ্ছে, মানুষের দোকানের ক্ষতি হচ্ছে, মানুষের গাড়ির উপরে পড়ছে। কাজে গাছই বসাবো না ফুটপাতে। তার জন্য আজকে তুমি রাস্তায় বেরিয়ে দেখো, কোথাও মাথা গোঁজার ঠাঁই পাবে না, এত রৌদ্র, এত রোদ্দুর। অর্থাৎ গাছ বসানো দরকার, আমরা গাছ বসাতেই চাই না। আমরা আজকাল কোনো অনুষ্ঠানে গেলে ছোট ছোট চারা গাছ উপহার দিই। চারা গাছ কিন্তু এখন আর বাঁচাতে পারবে না। তত্ত্ব এবং তথ্য বলছে এই মুহূর্তে কোটি কোটি গাছ আমাদের বাঁচাতে পারে। না হলে যেভাবে গরম বাড়ছে, উষ্ণায়ন বাড়ছে, বাড়িতে এসির গরম হাওয়া বেরোচ্ছে, খুব দ্রুত তাপমাত্রা আরও বাড়বে। তখন আমরা কোথায় যাব? একটা এসি বাঁচাতে পারবে পৃথিবীকে? পৃথিবীকে বাঁচাতে পারে গাছ। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আসুন সবাই মিলে আমরা গাছ লাগাই, প্রকৃতিকে সুন্দর করি। যা ক্ষতি হবার হয়ে গেছে, আসুন এবার আমরা ক্ষতিটাকে দূর করি। স্যার, এটার সাথে একটা অ্যাড করব যে বিভিন্ন ক্যাফের বাইরে বা রেস্টুরেন্টের বাইরে দেখি যে গাছটাকে জড়ানো হয় এলইডি লাইটের স্ট্রিপ দিয়ে, ওপর থেকে নিচে অবধি তার ডালপালা গুড়ি। তো এটা নিয়ে কি বলবেন? এটা কি করা যায় বা উচিত? এ তো চরম বেআইনি। গাছগুলোকে তুমি লাইট দিয়ে জড়াবে কেন? সবচেয়ে বড় কথা, আমরা যখন জাগি, মানে মনে রাখতে হবে রাত্রে কিন্তু গাছেরও বিশ্রাম নেবার সময়। ওই আলো, সারা রাত আলো জ্বলে বা মাঝরাত অবধি আলো জ্বলছে, গাছগুলি বিশ্রাম নেবে কখন? তাছাড়া গাছের গায়ে এভাবে বিদ্যুৎ মানে লাইটের স্ট্রিপ জড়িয়ে দেওয়া তো গাছের জন্য ক্ষতিকারক। গাছের গায়ে আমরা পেরেক পুঁতে দিচ্ছি, গাছের গায়ে বিভিন্ন ব্যানার বোর্ডিং লাগাচ্ছি। তাছাড়া গাছে যে পাখি, ঠিক আছে পাখির কথা বাদ দিলাম, যে ছোটো ছোটো পোকামাকড়গুলি থাকে, তাদেরও বিশ্রামের সময় আছে, তারাও তো বিশ্রাম নিতে পারছে না। তাছাড়া কাদের পারমিশনে এই গাছকে লাইট দিয়ে লাগানো হচ্ছে? পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কি পারমিশন দিচ্ছেন? তুমি দেখবে ফুটপাতে অনেকটা তারা একটা ক্যানপি দিয়ে দেয়, ফুটপাতটাকে ওই দোকানের ভেতরে নিয়ে নেয়, ফুটপাতের উপরে তারা মানুষকে বসতে দেয়, চা খাবার জন্য মানুষ বসে, যার জন্য মানুষ নেমে আসছে রাস্তায়। আর রাস্তায় হচ্ছে দুর্ঘটনা। যে ফুটপাত মানুষের হাঁটার জন্য, সেই ফুটপাত এখন রেস্তোরাঁগুলির দখলে চলে গেছে, তারা ফুটপাতটাকেও সাজিয়ে নিচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা যেন প্রতিজ্ঞা করেছি আমরা আইন মানব না, নিয়ম শৃঙ্খলা মানব না, আর তার ফলেই এই অবস্থা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।